আমার বন্ধু, কুফর কি? কুফর হচ্ছে আল্লাহ কোরআনের কোন মেসেজের সাথে দ্বিমত পোষণ করার নাম। কুফর হলো আল্লাহ কোরআনে যা বলেছেন একটা মেসেজের সাথে দ্বিমত পোষণ করার নাম কুফর। যে 30 পারা মানবে না সে কাফের। যদি কেউ বলে সব মানি, এক অক্ষর মানি না, সেও কাফের। কুফর মানে অস্বীকার করা, দ্বিমত করা, কন্ট্রাডিক্টরি করা, প্রতিদ্বন্দ্বিতা করা। কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আল্লাহ তাআলা যত হরফ দিবেন, যত মেসেজ দিবেন, সবটা একসাথে গ্রহণ করার নাম হলো ঈমান। এর সাথে একটু ব্যতিক্রম করার নামই হলো কুফর। কাফের হওয়ার জন্য পূর্ণ কোরআন স্বীকার করা লাগে না। যদি আপনি বলেন যে আমি একটা মেসেজ মানি না, এতেই আপনি শেষ। যেমন কাদিয়ানী, তারা কাফের হওয়ার পিছনে কারণ পাওয়া যায় শুধু একটা, সেটা হলো কোরআনে একটা মেসেজ আছে, নবী মুহাম্মদ শেষ নবী। আল্লাহ ওনাকে বলছে খাতামান নবিয়্যিন। কাদিয়ানীরা বলে না, গোলাম আহমদ কাদিয়ানো নবী। নাউযুবিল্লাহ। আর বাকি ইসলামের যত বিধান আছে কাদিয়ানী সব মানে। আপনার পাশে দাঁড়িয়ে যদি কোন কাদিয়ানী নামাজ পড়ে, তার রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তার কিয়াম, কুনুত যা আছে আপনি টেরই পাবেন না, বুঝবেনই না এটা কাফের নামাজ পড়ছে। হুবহু আপনার সাথে 100% মিলবে। কিন্তু কাদিয়ানী কাফের কেন? তারা নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। এক জায়গায় ভুল করছে, বাকি যা আছে সব শেষ। 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত পাবেন? 0। যে বোর্ডে লেখে নাই সে কত? যে 10 লাইনে 10 ভুল সে কত? দেখেন, যে লেখে নাই সেও 0, যে 10টা ভুল করছে সেও 0, যে 1 ভুল করছে সেও 0। যে কোরআন পুরা মানে না সেও কাফের, যে কিছু মানে না সেও কাফের, যে এক অক্ষর মানে না সেও কাফের। কুফরি বুঝলেন তো? কোরআনে যা আছে দ্বিমত করা। إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا। আল্লাহ বলেন যারা মুমিন হবে, ঈমান আনার পরে তাদেরকে যখনই বলা হবে কোরআনের কাছে আসো, হাদিসের কাছে আসো, কোরআন হাদিসে যা আছে মানো, তারা বলবে শুনলাম আর মানলাম, দ্বিমত করার কোনো অধিকার আর নাই। قال رسول الله صلى الله عليه وسلم المؤمن كالجبل الألف حيثما قيد ينقاد। কি সুন্দর উদাহরণ রাসূল দিলেন। তুমি তখনই মুমিন হবে যখন তুমি নাকের ভিতরে রশি ঢুকানো ওটের মতো নিজেকে মনে করবে। যে ওটের নাকের ভিতরে রশি মালিক ঢুকাইয়া দিছে, ওই ওট কি আর নজর মন মতো চলতে পারবে? নাকের ভিতরে রশি মালিক হাতে নিছে, এখন মালিক টানে যেদিকে কদম দেবে সেদিকে, উল্টা পাল্টা করলে নাকটা ছিঁড়ে যাবে। ঈমান আনার পরে আল্লাহ রাসূল যা বলে উল্টা চিন্তা করলে তোমার ঈমান শেষ। সূরা নিসার 137 নম্বর আয়াত শুনুন। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। ঈমান এনেছে পরে কাফের হয়ে গেছে, ঈমান আনছে আবার কাফের হয়ে গেছে, পরে আর ঈমান আনে নাই, এই অবস্থায় মরে গেছে, আল্লাহ কয় তার কোনো ক্ষমা নাই।
মুসলমান মুসলমান সাবধান, আপনি কুফরি করলে শেষ। কাদিয়ানি একটা জায়গায় পেঁচ লাগাইয়া এমন গজবে পড়লো, তামাম হক্কানি আলেম ফতুয়া দিয়া কয় কাদিয়ানি ছেলের সাথে মুসলমানের মেয়ে বিয়ে দেয়া যায়। কাদিয়ানি মারা গেলে মুসলমানের গোরস্থানে দাফন করাও যায়। একটা কুফরি করেছে, একটা কথা মানে না, ঈমান শেষ। এবার বলুন ইবলিস শয়তান মুমিন না কাফের? সবাই বলেন, সবাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কইছে আমাদের ভয় পাওয়ার কিছু নাই। ইবলিস কাফের বলেছেন কে? আল্লাহ। এবার সবাই বলেন ইবলিস মুমিন না কাফের? আল্লাহর আইন মানে নাই কয়টা? একটা। আল্লাহ বলেছিলেন যে আদমরে সিজদা করো, সে বলছে না, করব না। ঈমান আছে না গেছে? সে কি আল্লাহর ইবাদত করে নাই? আপনার আমার সমান না আরো বেশি? বরং ইবলিস আল্লাহর জমিনের এমন পাঁচাঙ্গুল জায়গা পাওয়া যাবে না যেখানে সিজদা করে নাই। ইবাদত করতে করতে মুআল্লিমুল মালায়েকা হয়ে গেছে। ইবলিস কিন্তু ফেরেশতা ছিল না। কোরআনে আল্লাহ বলেন কানা মিনাল জিন, সে হলো জিন জাতি। অথচ আদমরে সিজদা করার জন্য আল্লাহ বলেছে ফেরেশতাদেরকে, জিনকে তো আল্লাহ বলেই নাই। ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আমি ফেরেশতাদেরকে বলছি আদমরে সিজদা কর। তো হিয়ারে বেড়াইলো করতে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ আদম বানাবেন এই বিষয়ে গল্প করছে কাদের সাথে? তো এখানে ইবলিস আইলো করতে, এবারে তো জি ব্যাপারটা ছিল ইবলিস ইবাদত করতে 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 এত উপরে উঠে গেছে, আল্লাহ এখন তাকে ফেরেশতাদের সাথে চলার অনুমতি দিয়া দিছে। সে সেখানে ছিল। আল্লাহ জিজ্ঞাসা করেছিল মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, যখন বলেছি আদমরে সিজদা কর তুমি কেন করলা না? সে যদি বলতো আল্লাহ আমি তো ফেরেশতা না, তাহলে বাচ্চা যাইতো। যদি বলতো রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি ক্ষমা চাই, তাহলে আল্লাহ ক্ষমা করে দিত। কিন্তু সে দেখাইছে অহংকার, আবার সব স্বীকার করছে করবো না, আনা খায়রুম মিনহু, আমি সেরা। আল্লাহর একটা অর্ডার মানে নাই, ইবলিসের জীবনের সব আমল শেষ। ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আল্লাহ কর বেরিয়ে যাতি অভিশপ্ত, তোর ঈমান শেষ। আল্লাহর একটা কথা মানে নাই, কাদিয়ানির ঈমান নাই। আল্লাহর একটা কথা মানে নাই, ইবলিসের ঈমান নাই। এবার আপনাদের কাছে আসতে চাই, আওয়াজ করে কথা বলবেন, চোর ধরে হাত কাটো, এমন অর্ডার কোরআনে আছে না নাই? 54 বছরে কয়জন কাটছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে, এমন আয়াত কোরআনে আছে না নাই? 54 বছরে কয়জন মারছেন? বিবাহিত হলে পাথর মারতে হবে, এমন আদেশ হাদিসে আছে না নাই? কয়জন মারছেন? মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন হাদিস আছে কিনা? বাংলাদেশে মদ আছে না নাই? 80 বেত কয়দিন দিচ্ছেন? কোরআনে আল্লাহ বলে লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার আইন চলবে শুধুই তার।
কে বলেছেন? কথা বলেন সবাই, কে বলেছেন? এবার জোরে বলেন তো, সৃষ্টিকার। আইন চলবে কার? 54 বছর আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। তো যারা ব্রিটিশ আইন মানো, তোমরা আল্লাহর গোলাম হলে কেমনে? তোমরা তো ব্রিটিশদের গোলাম।